ঠিক আছে, অনেক বেড়ার মধ্যে অনেক ইউনিভার্সিটি, অনেকগুলি সুইমিং পুল, ভালো চিন্তা ভাবনা নিয়ে কয়েকগুলি এখানে আলোচনা হয়েছে, সেটা ঠিক। আমি ত্রিপুরা রাজ্য উন্নতি হোক, ভালো হোক, সেটাই আমি চাই। এর মধ্যেও কিছু কিছু ঘাটতি রয়ে গেছে। যেমন আমার এর মধ্যে একটু বলতে গেলে একটা 12 স্কুল, অম্পিনগর 12 স্কুলে যেমন সেখানে এখনো হিস্ট্রি টিচার নেই, ইংলিশ টিচার নেই, পিজিটি নেই, অথচ ক্লাস 12 এ 161 students in class 12 and in class 11 131। তো এত সংখ্যক ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে সেই জায়গাতে এখনো 1 বছর ধরে আমি যখন এমএলএ হিসাবে যোগদান দিয়েছিলাম তখন থেকেই আমার নজরে আছে সেখানে পিজিটির অভাব। এরপরে নতুন করে একটা বিদ্যাজ্যোতি, অম্পিনগর বিদ্যাজ্যোতি স্কুলে সেই রকম অবস্থা, সেখানে জিওগ্রাফির পোস্ট গ্রাজুয়েট টিচার নেই, সেখানে ইংলিশের টিচার নেই, সেখানে কংগ্রক পোস্ট গ্রাজুয়েট টিচার নেই, আরো অনেক আছে এডুকেশন বিষয়ে। সেই দিন আমি পিজিতে গেলাম, গামাকুমারী হাই স্কুল, অ্যারাউন্ড 193 স্টুডেন্টস আর দেয়ার। সেখানে দেখতে পেলাম ক্লাস 1, 2, 3 একসঙ্গে পড়াশোনা করছে একই রুমে। সেই রুমের অবস্থা খুব কাহিল অবস্থা, সব বেড়াঘর, টিনের বেড়াঘর, সেগুলো ছেঁড়া বেড়া। আমার মোবাইলের মধ্যে আছে, নিউজে পাবলিশ হয়েছে। আরো আছে গামাকুমারীর মতো হাই স্কুল, সেখানে কোনো ডাইনিং হল নেই, কিচেন হল নেই, সাফিসিয়েন্ট টিচারের সংখ্যা নেই। তো সেই বেসিক রিকোয়ারমেন্টগুলি যদি ফুলফিল না করা হয় তো শুধু উপরের দিকে চাইলেই হবে না, সেগুলির উপরেও কিন্তু ইম্পর্টেন্স দেওয়া দরকার। আমরা জানি অম্পিনগর আরডি ব্লক হচ্ছে একটা অ্যাসপিরেশনাল ব্লক, সেই অনুসারে অনেক সুযোগ সুবিধা সেখানে পাওয়া দরকার, সেই অনুসারে পাইনি। হেলথ বিষয়ে আমি একটু বলতে চাইব। অম্পিনগর সিএইচসি সেন্টারে ডক্টরস মাত্র 3 নোস। আমার জানা মতে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, অ্যাজ পার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, একটা সিএইচসিতে মিনিমাম 6 জন ডক্টরের প্রয়োজন হয় এবং একটা পিএইচসিতে 4 নোস ডক্টরের প্রয়োজন হয়। তো পিএইচসিতে মাত্র 2 জন করে হসপিটাল চলছে। স্টাফ নার্সেস অভাব, মাত্র 6 জন নিয়ে অম্পিনগরে সিএইচসি চলছে। অনেকগুলি ইকুইপমেন্টের অভাব আছে সেখানে। আমি অভাব টেলিফোনে অনেকবার চেষ্টা করেছিলাম সেই বিষয়ে কথা বলার, কিন্তু আজও অবধি কোনো হয়নি। এরপরে প্রয়োজন আছে আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণের মধ্যে এই যে উল্লেখ নেই, যেমন ছেছুয়া একটা বাজার, প্রায় 8 থেকে 9টা বিশির লোক সেখানে বাজার করে। সেই জায়গাগুলো একটা কমসে কম পিএইচি একটা সেট আপ করা দরকার, সেখানে পিএইচি কোনো উল্লেখ নেই। সব অমরপুরে যাচ্ছে, সব অম্পিতে আসছে। অম্পিও আসলে কি হবে, সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। তার জন্যই এই পয়েন্টগুলি কিন্তু আমি অনুরোধ করছি সংযোজন করতে পারলে ভালো হবে। এরপরে স্পোর্টস বিষয়ে আমরা জানি ত্রিপুরা রাজ্যে ফুটবলে সবচেয়ে বড় আমার এরিয়া থেকেই কিন্তু প্রতিভাবান প্লেয়ার্স, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার্স, ন্যাশনাল ফুটবল প্লেয়ার্স কম করে না হলেও আমার
50 জনের মতো আছে। এখন আমার কাছে একটা লিস্ট আছে, ন্যাশনাল মিড প্লেয়ার্স যেমন সুকান্ত জমাতিয়া, রাজীব জমাতিয়ারা সবাই এ ডিভিশন প্লেয়ার। তো সেই অনুসারে সেই মাথায় রেখে, সেই পয়েন্টগুলি মাথায় রেখে সেখানে একটা স্পোর্টস বা একটা ভালো স্টেডিয়াম করা দরকার। তারা কিন্তু গ্রামে গঞ্জে মাঠে ছোটখাটো একটা মাঠে খেলা করে কিন্তু নিজেরা কষ্ট করে কিন্তু ন্যাশনাল মিট করেছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অনেক আছে, আমার কাছে রিপোর্ট আছে। এখন আমি জাস্ট দেখে বলে দিচ্ছি, যেমন ইন্টারন্যাশনাল প্লেয়ার নীলা কিশোর জমাতিয়া, যারা স্পোর্টস বিষয়ে আছেন ওনারা জানবেন। ইন্টারন্যাশনাল প্লেয়ার আরো একজন আছে, নাম হচ্ছে তোতাল জমাতিয়া, আরো আছে জিতেন জমাতিয়া, অন্যান্য আরো আছে, এক বললে শেষ হবে না। তাই আমার অনুরোধ থাকবে যেন একটা ভালো স্টেডিয়াম, যদি পারে একটা স্পোর্টস স্কুল খোলার জন্য মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ থাকবে। এবং এরপরে আর আছে এখন যে জলজীবন মিশনের উপর আমি কিছু বক্তব্য রাখতে চাই। একটু আগে আমরা আলোচনা করেছিলাম সিএম মডেল ভিলেজের উপরে। সেই ভিলেজে এখনো কিন্তু ওয়াটার কানেকশন হচ্ছে না। যেমন বাটাপাড়া আন্ডার ইস্ট ইসলাম ভিলেজ, দ্যাট ইজ মডেল ভিলেজ, প্রায় 30-35 ফ্যামিলি আছে, এখনো ট্যাপ বসানো হচ্ছে কিন্তু নিচে পাকা করে দেওয়া হচ্ছে না এবং জলও গিয়ে পৌঁছায়নি, জাস্ট নামে মাত্র সেখানে পয়েন্ট বসানো হলো। আরো আছে রহিদা পাড়া, অ্যারাউন্ড 30 ফ্যামিলিজ, সেটাও আন্ডার দ্যাট মডেল ভিলেজ, দ্যাট ইজ ইস্ট ইসলাম, সেখানেও সেই অবস্থা। এবং বাজিরাই পাড়া 30 ফ্যামিলিজ, সেখানেও জলের ব্যবস্থা নেই। মেনশন করতে গেলে অনেক খালি করা যায় কিন্তু এরপরেও রাস্তার কানেকশন নেই। অথচ মডেল ভিলেজ, সেখানে কোনো ডিফারেন্সিয়েশন দেখা যায়নি, অন্যান্য একটা জেনারেল বা সাধারণ একটা বিশির মতোই সেখানে চলছে। তো সেখানে কোনো আউটকাম দেখা যাচ্ছে না। এরপরেও আন্ডার গঙ্গিয়া বিশি, সেখানে সেই অবস্থা। আমাকে বারবার ওনারা ফোন করে বলেন, যখন আমি বিজিতে যাই, বাংকারাই পাড়া 40 ফ্যামিলিজ, সেখানে নো পয়েন্ট ওয়াজ ফিক্স, এখনো পয়েন্ট বসানো হয়নি, পাইপ কানেকশন হয়নি, 40 ফ্যামিলির মতো রয়ে গেছে। অনেক কিছু বাকি রয়ে গেছে। জাস্ট আমার এরিয়ার বা আমার অ্যাসেম্বলির কথাই আমি সেটা করে বললাম সেখানে, যেহেতু আমি রিপ্রেজেন্ট করছি আমার কনস্টিটুয়েন্সি। এরপরে আরেকটা জায়গা আছে, পিয়ারি মাইল বলে একটা জায়গা আছে, ওখানেও সেই অবস্থা। অমরপুর থেকে এত দূর নয়, প্রায় 6টা কৃষিকে নিয়ে একটা বাজার, সেখানেও একটা বড় একটা কমিউনিটি হল দরকার, একটাও কমিউনিটি হল নেই সেখানে। এরপরে অঙ্কিনগর টাউন, জাস্ট টাউনের সঙ্গে একটা ছোট্ট টাউন হল আছে, কমিউনিটি হল, নট এ টাউন হল, কমিউনিটি হল, সেটাও কিন্তু ভাঙাচোরা, সেখানে সঠিকভাবে মিটিং করা যাচ্ছে না। তো মাননীয় আমাদের মহামান্য রাজ্যপালের বক্তৃতায় আমরা শুনলাম শুধুমাত্র ডেভেলপমেন্টটা শহরমুখী হচ্ছে, গ্রামের দিকে ডেভেলপমেন্টটা খুব কমই দেখা যাচ্ছে। তার জন্যে যে ঘাটিগুলি বা বাকিগুলি রয়েছে সেগুলিকে যেন সংযোজন করে, সেটাই আমার অনুরোধ থাকবে। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা,
যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।